সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ বিরোধী নেতা। অভিযোগ কল্যাণী সাহারায়ের। তেলিয়ামুড়া হাসপাতাল ইস্যুতে বামেদের বিরুদ্ধে তোপ বিধায়িকার। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকারের সাফল্য তুলে ধরলেন জোরালোভাবে। হাসপাতালের অনিয়মে প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা আরও তীব্র হলো। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায়। এ প্রসঙ্গে কি বলেছেন বিরোধী দলের নেতা তা একবার শুনে নেওয়া যাক। স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব, তার সাথে নার্স এবং আরও যারা এরকম স্বাস্থ্যকর্মী, যে মাঝে মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে দু একজন অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট করা ছাড়া স্থায়ীভাবে গত 8 বছরে এই শূন্য পদগুলোতে নতুন পদ সৃষ্টি হয়ইনি। সেখানে বহু পদের যে শূন্য পদে রয়েছে নিয়োগ হয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানে গোটা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে উপরতলা থেকে নিচুতলার মধ্যে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এক্ষেত্রেতে এই পরিষেবার যে একটা এই অবস্থা, এটা মাননীয় বিধায়িকার মুখ দিয়ে বেরিয়েছেন, আমার নতুন করে বলতে হবে। এর জবাবে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, বিধায়িকার অভিযোগ বিরোধী দলনেতা মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে সংবাদ মাধ্যম, প্রেস মিট এবং সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়। এটা কোনো সরকারি ব্যর্থতা নয়, এটা পার্টিকুলার একজন সরকারি কর্মচারী, সরকারি আধিকারিকের কর্তব্যে গাফিলতি। বিরোধী দলনেতা তাদের কাজই হলো মানুষের পাশে না থেকে সংবাদ মাধ্যম, প্রেস মিট এবং সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারের সমালোচনা করা। কিন্তু ইতিহাস বলবে 35 বছরের ক্ষমতায় তারা কি করেছেন। একটাই স্লোগান ছিল, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। এই রাজ্যের আজকে তিনি যেটা বলছেন যে কর্মচারী সংকট স্বাস্থ্যক্ষেত্রে, আমি আমার বিষয়টা শুধু বলি। তেলিয়ামুড়া হাসপাতালে যেদিন থেকে রাজা জমাতি এসছেন সেদিন থেকেই পুরো হাসপাতালটাকে তিনি অনিয়ম বেনিয়মের একটা কারখানা গড়ে তুলেছেন। তিনি কটাক্ষ করে বলে, তেলিয়ামুড়ায় দলীয় বৈঠকে এলেও হাসপাতালের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে কখনো যাননি জিতেন্দ্র চৌধুরী। তেলিয়ামুড়া হাসপাতালে কল্যাণী সাহারায়ের সাম্প্রতিক ভূমিকা নিজেকে জাহির করা বলেও অভিযোগ তুলেন বিরোধী দলনেতা। বলে যতটুকু না ব্যবস্থার মেরামত করার জন্য, তার চেয়ে বেশি হলো নিজেকে জাহির করার জন্য। এটা না করলে তিনি পারতেন। আমার তো দেখে মনে হয়েছে একজন মাননীয় বিধায়িকা, এটা তার পক্ষে, এবং আরো কতগুলো ভাষা প্রয়োগ করা হয়েছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, সরকার আধিকারিক, তিনি যদি কর্তব্য গাফিলতি করেন বলতেই হবে, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ওনার অ্যাবিউজ করা, কতগুলো শব্দ প্রয়োগ করা, এটাও তো একেবারে অনুচিত। এটা হওয়া উচিত না। এতে ওই কর্মচারী যিনি কাজে কর্মে নিষ্ঠাবান নন, তাকে শুধরানোর চাইতে আরো বেশি বিগড়ানো হবে। এগুলা না হলে ভালো হতো। এই প্রসঙ্গে হাসপাতালের অনিয়ম প্রসঙ্গে কল্যাণী সাহারায় দাবি করেন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বর্তমানে 14 জন চিকিৎসক কর্মরত থাকলেও নিয়মিতভাবে মাত্র কয়েকজন ডিউটিতে উপস্থিত থাকেন। জনপ্রতিনিধি হিসেবে এই বিষয়গুলি তুলে ধরা যদি অন্যায় হয়, তাহলে ভবিষ্যতেও তিনি সেই অন্যায় করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন। এমন অনেক ডাক্তার আছে সারাদিন অফিসে হাসপাতালে আসেন না, রাতের বেলা ডিএনসি করেন। এই বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে যদি আমি কথা বলা অন্যায় হয়, আমি অন্যায় করেছি, এই অন্যায় আবারও করব, মানুষের জন্য করব। কারণ আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানেই ভোটের জন্য দাঁড়ালাম, ভোট নিয়ে আবার বসে রইলাম তাদের সময়ের মতো,
আমরা এরকম না। প্রতিদিন তেলিয়ামুড়া থেকে কল্যাণী রায় যায় তেলিয়ামুড়ায়, প্রতিদিন শয়ে শয়ে মানুষের সাথে কথা বলে, মানুষের জন্য শ্মশানে যায়, মানুষের শ্রাদ্ধে যায়, অসুস্থতায় যায়। আগরতলা হাসপাতালে ডক্টর প্রদীপ ভৌমিক থেকে শুরু করে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ডাইরেক্টর, প্রত্যেকটি ডক্টর জানেন যে কল্যাণী রায় তাদেরকে কতটা ডিস্টার্ব করে তেলিয়ামুড়া রোগীদের জন্য। শুধু তেলিয়ামুড়ার নয়, কল্যাণপুর থেকে শুরু করে কল্যাণপুরের মাননীয় বিধায়কও ততটা সচেতন। পুরো খোয়াই জেলার জন্য আমি কথা বলি, তেলিয়ামুড়া মহকুমার জন্য আমি কথা বলি। স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন তিনি। এসডিএমও ডাক্তার রাজা জমাতিয়ার বিরুদ্ধে হাসপাতালের পরিবেশকে অনিয়মের কেন্দ্রে পরিণত করার অভিযোগ তোলেন। একই সঙ্গে হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীদের উপস্থিতি এবং প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেন। বিধায়িকা আরও অভিযোগ করেন, এমওআইসি ডাক্তার অজয় দেববর্মা দাপ্তরিক নিয়ম মানেন না এবং বহু সময় হাসপাতালে বদমত্ত অনুপস্থিত থাকেন। বামফ্রন্ট আমলে স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে কল্যাণী সাহারায় বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। রাজ্যে মেডিকেল কলেজ, পিজি আসন, সুপার স্পেশালিটি পরিষেবা, কিডনি প্রতিস্থাপন, এজিওপ্লাস্টি এবং স্বল্প মূল্যের খাবার সহ বিভিন্ন জনমুখী পরিষেবা চালু রয়েছে। মানুষ প্রতিদিন আমার কাছে আসে, মানুষ বিরোধী দলনেতার কাছে যায় না। বিরোধী দলনেতা শুধু ফেসবুক লাইভ কেন করেছেন? সরকারের নগ্ন চিত্র, সরকারের ব্যর্থতা তোলার জন্য। তাদের আমলে কি ছিল? আজকে কটা মেডিকেল কলেজ, আজকে কটা মেডিকেল আসন, আজকে কটা পিজি কোর্সের আসন, আজকে স্পেশালিস্ট ব্লক করা হয়েছে, আজকে নি ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে হার্টের ব্লকেজের জন্য এনজিওগ্রাম হয়। এটার জন্য আগে রেফার করা হতো। আজকে ডেন্টাল হসপিটাল হয়েছে, আজকে ডেন্টাল কলেজের পর পিজি কোর্সও করানো হবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। আজকে আই হসপিটাল হচ্ছে। এত কিছু কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। জেনেরিক মেডিসিনের কাউন্টার এদের সময় ছিল? তারা তো গরিবের সরকার। কার কথা বলছেন? যে সরকার মানুষ। শেষে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধুমাত্র ফেসবুক লাইভ বা সংবাদ মাধ্যমে বক্তব্য রাখলেই জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন হয় না। মানুষের স্বার্থে মাঠে নেমে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রকৃত কর্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।